তো প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ অ্যাফার্মেটিভ নিয়ে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ, তবে সেটা হবে নেগেটিভ। আমি বলেছিলাম অ্যাক্টিভ কখন, যখন কাজটা যে করে সে যখন বাক্যে থাকে, অর্থাৎ যে কাজটা সাবজেক্টে যে লোকে কাজটা করে সে যখন অ্যাক্টিভ থেকে সক্রিয় থেকে কাজটা করে তখন এটাকে বলা হয় অ্যাক্টিভ। আর যদি কাজটা হ্যাঁ বোধক হয় তাহলে অ্যাফার্মেটিভ, আর যদি না বোধক হয় তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে আমরা প্রথমে এটা লিখে ফেলি যে প্রেজেন্ট ইনডেফিনিট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট এটা কি হবে, অ্যাক্টিভ, যেহেতু সাবজেক্ট আছে অ্যাক্টিভ, তবে এটা হবে নেগেটিভ। ওকে, তাহলে সে প্রতিদিন বই পড়ে না। এখন কি করতে হবে, সে তো নিলাম হি অথবা শি, ওকে, হি অথবা শি। তাহলে পড়ে না নেগেটিভের জন্য মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডু অথবা ডাজ, তবে ডাজ কখন, যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, অর্থাৎ সে হবে অথবা থার্ড পারসনের কোনো নাম হবে। তাহলে সরি এখানে তো ডাজ দিলাম, তাহলে হি শি ডাজ নট। তো আমরা সংক্ষেপে ডাজেন্টও বলতে পারি, কিন্তু আমি এটা সহজে বুঝার জন্য ডাজ নট লিখলাম। তাহলে হি শি ডাজ নট রিড। আগে আমরা এখানে রিডস দিয়েছিলাম, অ্যাজ দিয়েছিলাম, এখন যেহেতু ডাজ নট আসছে এখানে ভার্বের বেস ফর্ম হবে, এখানে অ্যাজ বা ইয়েস হবে না, এখানে ভার্বের যে ফর্ম, অর্থাৎ তিনটে ফর্মের মধ্যে প্রথম যে ফর্মটা সেটা বসে যাবে, সেটা হচ্ছে বেস ফর্ম। তাহলে আগে বলেছিলাম হি শি রিডস বলেছিলাম, এখন যেহেতু ডাজ নট নেগেটিভ বাক্যটা, এই জন্য বলতে হবে হি বা শি ডাজ নট রিড। তাহলে সে পড়ে না, কি পড়ে না, বই পড়ে না, ডাজ নট রিড বুকস। কখন, প্রতিদিন, এভরিডে, ওকে। তাহলে হি শি ডাজ নট রিড বুকস এভরিডে। 2 নম্বর, আমরা 7টা বাজে রাতের খাবার খাই না। তাহলে আমরা উই, তাহলে ডাজ নট আর হবে না, দ্যাট মাস্ট হবে হি শি অথবা কোনো ব্যক্তির নামে। যদি ব্যক্তির নাম হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ হয়, ডাজ নট হয়। এখন উই, আমরা ডু নট, কি করি না, খাই না, উই ডু নট ইট। আমরা খাই না, কি খাই না, রাতের খাবার, উই ডু নট ইট ডিনার। আমরা রাতের খাবার খাই না 7টা বাজে, অ্যাট 7 PM, ওকে। এরপরে তারা সন্ধ্যায় বাস্কেটবল খেলে না, তাহলে দে ডু নট প্লে বাস্কেটবল, BAS বাস KET বল। তাহলে কখন, সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং, ওকে, ইন দ্য ইভিনিংটা লেখা গেল না। এরপরে সে পুকুরে সাঁতার কাটে, তাহলে কি হবে, সে পুকুরে সাঁতার কাটে। তাহলে হি বা শি, অথবা বলতে পারে রহিম শি সাঁতার কাটে, ইংরেজি সুইম, তাহলে হবে ডাজ নট সুইম। আগে দিয়েছিলাম সুইমস, এখন যেহেতু ডাজ নট এসে গেছে এই জন্য এখানে সুইমস হবে না, সুইম হবে। হি বা শি ডাজ নট সুইম, কোথায়, ইন দ্য পন্ড, এবার আসি, তারা শুক্রবারে ছায়াছবি দেখে না, তাহলে দে ডু নট ওয়াচ মুভিস, কখন, শুক্রবারে, তাহলে অন ফ্রাইডে। এরপরে সে মাঝে মাঝে কবিতা লেখে, তাহলে হি অথবা শি, সামটাইমস দিতে হবে আগে, যেহেতু সামটাইমস এই সমস্ত অ্যাডভার্বগুলো আসলে প্রথমে দিতে হয়। তাহলে সামটাইমস হি শি বলা যাবে, কবিতা লেখে না, শি ডাজ নট রাইট, WRITE রাইট পোয়েট্রি মানে কি, কবিতা, ওকে।
সে তিনটি ভাষায় কথা বলে না, তাহলে হি ডাজ নট স্পিক। বলেছিলাম ডাজ নট আসলে এখানে ভার্বের বেস ফর্ম আসবে। হি ডাজ নট বা শি ডাজ নট স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। ওকে, এরপরে তারা প্রতিদিন জিমে যায় না, তাহলে দে ডু নট গো টু দ্য জিম, এরপর প্রতিদিন এভরিডে, তাহলে এভরিডেটা আমি এখানে এভরি লেখা গেল না আর কি। এরপরে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি না, তাহলে আই ডু নট লাভ প্লেয়িং ক্রিকেট। ওকে, এরপরে আমরা শনিবারে বাসা পরিষ্কার করি না, তাহলে উই ডু নট ক্লিন দ্য হাউস অন স্যাটারডে আর কি। ওকে, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ, তবে এটা নেগেটিভ, মাথায় রাখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ নেগেটিভ, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমাদের টেন্সের মধ্যে এটা হচ্ছে 2 নাম্বার প্রকারটা। তাহলে সেটা কি, যে না থাকবে, যে প্রতিদিন মাঝে মাঝে সবসময় একটা কাজ করা হয় না, এরকম বুঝাতে নেগেটিভ বসে, তবে এখানে সাবজেক্টের সাথে ডু নট অথবা ডাজ নট ব্যবহার হবে। তাহলে হি বা শি ডাজ নট রিড বুকস এভরিডে। তারপরে আমরা খেলি না, উই ডু নট ইট ডিনার অ্যাট 7 PM। এরপরে তারা করে না, দে ডু নট প্লে বাস্কেটবল ইন দ্য ইভিনিং। এরপরে সে পুকুরে সাঁতার কাটে না। ওকে, তাহলে হি বা শি ডাজ নট সুইম ইন দ্য পন্ড। এরপরে তারা শুক্রবারে ছায়াছবি দেখে না, দে ডু নট ওয়াচ মুভিস অন ফ্রাইডে। এরপরে সে মাঝে মাঝে কবিতা লেখে না, সামটাইমস হি ডাজ নট বা শি ডাজ নট রাইট পোয়েট্রি। এরপরে সে 3টি ভাষায় কথা বলে না, হি ডাজ নট স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। তারা প্রতিদিন জিমে যায় না, দে ডু নট গো টু দ্য জিম এভরি ডে আর কি। এরপরে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি না, আই ডু নট লাভ প্লেয়িং ক্রিকেট। এরপরে আমরা শনিবারে বাসা পরিষ্কার করি না, উই ডু নট ক্লিন দ্য হাউস অন স্যাটারডে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর পার্ট, প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ অংশ, নেগেটিভটা। তো ইনশাল্লাহ 3 নম্বর পার্টে আমরা দেখব কোয়েশ্চেন, প্রেজেন্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভটা দেখব। তো ইনশাল্লাহ 3 নম্বরটা আমরা শুরু করব।